একা একা বাবুকে পাঠিয়ে দিচ্ছি বাড়ি। বাবু যাবে বাড়ি, বাবুর বাবা যাবে বাড়ি। ঠিক আছে, করবো না রে, আমি যাচ্ছি না বাড়ি। ও দেখ, এই ব্যাগ নিয়ে নিয়েছি একটা, এই সকলে দাঁড়িয়ে আছে, লাও ওটা তুমি লাও। আমি এখন থাকলাম কদিন, কয়েকদিন মতো আমি এখানে থাকছি। বাবু আর বাবুর বাবা বাড়ি যাবে। এই ঘোড়ার ডিম বাবা কি সত্যিকাই দিলায়? ছাগলের সেবা, ছাগলের বাড়ি। ছোট ভাগনাকে তো বললে না, বড় ভাগনাকে বলো। ও ভাই, ভাই ভাই, এ ভাই 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 গো, ভাইকে লেগে লেগে গো। এদিকে মাঝে গোটায় কালি লাগাইছে, কালি টাকা করে দিলাম, এই ধারে ভোট দিছি। আর জন্মদিনের পয়সা দিয়ে দিয়েছে। ওর জন্য দিদি করছে রেডি দেখি ভাই। এইটা ঠান্ডা আবার লাগালে। ওই ভাই, ভাই কালি মাখছ? এ মা ভাই, ও বাবা ঘরে আছে, আমরা খাই। ভালো করে হ্যাঁ লাগাইছো। হাই যাই। তো বরকে ছেলেকে বাড়ি পাঠিয়ে দিয়ে তারপরে দেখো আমাদের বনে বেরিয়ে পড়েছি বাজারে। বাজারে বলতে গেলে আমরা যাব সিউড়ি। তো সিউড়ি বাজার আমাদের এখানে বাবার বাড়ি থেকে একদম 1-1.5 ঘন্টার রাস্তা। তো আমাদের কামরাঘাট থেকেও 1-1.5 ঘন্টারই রাস্তা। তো বাসে আর এইদিকে একটু শর্টকাট না, আমাদের ওই দিকটায় একটা বাসের মধ্যেই যাওয়া হয়। আর এদিকে একটু মতো টোটো মানে বাইকে দিয়ে গেল একটা দাদা আর কি, মোহাম্মদ বাজার। তো সেখান থেকে টোটো ধরে এখন যাচ্ছি। তো এই যে সামনেই আমাদের এখানে পড়ে আর কি খড়ি খাদান। তো খড়ি খাদানে দেখতে পাচ্ছ কত খড়ি, একদম এখান থেকে কিন্তু খড়িতে তো অনেক কিছু জিনিসই তৈরি হয় আর কি। তো সেটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি, কারণ রাস্তায় টোটোয় যেতে যেতে সেটাও দেখা হয়ে যাচ্ছে। কারণ আমাদের বাবার বাড়ির এই সাইডটাতে সব কিছুই দেখতে পাওয়া যায় এদিকে। তো এইদিকে মানে পাথরের যে খাদানগুলো হয় সেগুলো, তারপরে এই যে খড়ি খাদান সব এই সাইডটাতে আছে। লাল মাটি তো আমাদের এখানে এই সাইডটায় সব কিছুই আছে মোহাম্মদ বাজারের এই সাইডটায়। তো মোহাম্মদ বাজার পেরিয়েই তো আমরা যাব সিউড়ি। তো সিউড়ি বাজার, তো সেই জন্যে আর কি তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করছি, কারণ টোটোতে যাচ্ছি বলে এটা হচ্ছে, কিন্তু বাসে যাওয়া হলে এটা কিন্তু হয় না। দেখতে পাচ্ছ শুধু খড়ি আর খড়ি, পুরো সাইডটায় খড়ি আর খড়ি। তো এমনিতে খড়িগুলো আর কি এখানে আর কি পেশা হওয়ার জন্য সব কিছুই আর কি আছে আর কি, এখানে খাদান যেটাই হয় আর কি। তো তারপরে দেখো বাসের মধ্যে যাইনি বলে একটু মতো অসুবিধা তো হচ্ছে, কারণ টোটোয় যাওয়ার জন্য টোটোর লাইনে তো এপার থেকে ওপার একটু মতো হাঁটন যাত্রা ধরতেই হবে। তো দেখো হেঁটে হেঁটে যাচ্ছি। তো বৃষ্টি তো এসেছিলো, তা দেখো এখন একদম সূর্য মামা একদম টুকি মারছে। তো সেই জন্যে আর কি উকি মারার সঙ্গে সঙ্গে আমরা একটু মতো হেঁটে যাব। তো তারপরে ধরবো আর একটা টোটো। তো বাসে যায় না, কারণ হচ্ছে যে বাসে প্রচণ্ড অসুবিধা হয়। তো তারপরে সিউড়ির যে কাজকর্মগুলো ছিল সেগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে দেখো এখানে একটু মতো শপিং মলে ঢুকে গেছি। তো শপিং মলে প্রথমে ভাবলাম ঢুকবো কি ঢুকবো না, তো বোন বললো যে বেশ ঠিক আছে ঢোক দেখছি। তো আমরা তো এসেছিলাম অন্য কাজে, তো ঢুকেই পড়লাম একদম মলে। তো কিছু শপিং করেই নিই যদি এসেছি। তো আমি ভাবলাম যে কিছু নেবো না, তো কিছু নিও নি আমি আর কি। তো দিদিকে ফোন করা হলো, দিদি বললো যে বেশ ঠিক আছে যদি কিছু চুড়িদার পাস পিস তো আমার জন্য নিয়ে আসিস। তো ওর জন্যই আর কি কয়েকটা চুড়িদার। আর এইদিকে মলে তো থাকতে ভালো লাগেই বলো, শপিং মলে শপিং করতে তো সকলকেই ভালো লাগে, কিন্তু এমনি দেখতে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। তো সেই জন্য একটু মতো ঘুরে ফিরে সব কিছু দেখেও নিলাম, যেটা দরকার সেটা নিয়ে নিলাম। বোন কিছুটা কয়েকটা ওর জিনিস যেগুলো দরকারি সেগুলো ও নিল। তো টুকটাক এগুলোই আর কি দেখা হলো। এখানে দেখতে পাচ্ছ এগুলো সব চুড়িদারের পিস, তো এখান থেকে একটার সঙ্গে একটা ফ্রি। তো সেই জন্যে আর কি দুটো এখান থেকে নেওয়া হলো। তো ফ্রি আর কি অল্প টাকার মধ্যে আর কি এমনি টুকটাক
পরার জন্য বেশ ঠিকই আছে। তো এমনিতে তো একটা ছিট কিনতে অনেকটাই দাম লাগে, তো এক একটা ছিটের দাম হচ্ছে 350 করে, তো বেশ ঠিকই আছে। আর এখানে এগুলো ও দেখছিল, ও নেবার জন্য। আমি বেশ এগুলো নিয়ে কী হবে, বরঞ্চ এগুলো নিয়ে বেশি ভালো লাগছে আর কি। তো এখানে যা হবে তো সব জিনিসই বলো দেখতে ভালো লাগে, সেটাই আর কি। সকলে সে সব কিছুই পাওয়াও যায় আর কি। তা কয়েকটা টিফিন এগুলো যেগুলো হলো সেগুলো সব কিছু নেওয়া হলো মোটামুটি। তো চলো এবার কমপ্লিট। তো এবার বিলটা করে ও যাবে বাড়ি, ও যাবে বাবা মানে আর কি, ও বাড়ি যাবে আর কি। আর আমি যাব একদম এখান থেকে শ্বশুর বাড়ি। আমি আর বাবার বাড়ি যাচ্ছি না, একদম ডাইরেক্ট এখান থেকে আমার বেশি সুবিধা এমনিতে বাড়ি যেতে। আর ছেলেকে তো বরকে তো পাঠিয়ে দিয়েছি বলো আগেই সকালে। আর এদিকে দেখো বাড়ি যাওয়ার রাস্তায় কি অবস্থা, একদম এখানে একটা ট্রাক্টর উল্টে অবস্থা কাহিল। তো রাস্তা মোটামুটি বাস টাস তো বন্ধ, কি ভাগ্যে আমি টোটোয় এসেছিলাম, নাছাড়া এটাও আমার হতো না বাড়ি যাওয়া, বৃষ্টির জন্য এরকম অবস্থা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ছোট্ট